نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا أثير له ولا مقارن له ولا مقازم له ولا مداني له ومدارع له ولا جلد بلد جلد ولد جسد وسوى جسوى نسوى وجوه ولا مقارن له ولا مقازم له ولا مدانع له ولا مدارع له ثم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد جرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوبهم لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله أكبر বলেন وقال رسول الله صلى الله عليه وسلم عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يبعث كل عبد على ما مات عليه المؤمن على إيمانه والكافر على كفره أو كما قال عليه الصلاة والسلام رواه أبو داود সম্মানিত সদর ইজলাস আজকে 2 দিন ব্যাপী 16তম বার্ষিকী তাফসীরুল কোরআনুল মাহফিলের 2 এবং 3 ফেব্রুয়ারি 2024 সালের সালালপুর এবং অত্র এলাকাবাসীর উদ্যোগে সালালপুর স্কুল মাঠে
তাফসীরুল কোরআনুল কারীম মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথিগণ, বিশেষ অতিথিবৃন্দু, অত্র এলাকার আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা তথা বোনেরা, ফজলা ইজাম, ছাত্র বন্ধুরা এবং অত্র এলাকার আমার ইসলামের সৈনিক সেপাহসালা বন্ধুগণ, সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই এবং সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমি সূরাতুল আরাফ থেকে 179 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। এর পাশাপাশি একটি আবু দাউদ শরীফ থেকে হাদিস বর্ণনা করেছি। এই দুইটির সমন্বয়ে মহান সুবহানাহু তাআলা শ্রোতা এবং বক্তাকে আলোচনা করা, বুঝা এবং সমগ্র মুসলিম উম্মাহকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। যে মনিব আমাদের বলাবে, শোনাবে এবং আজকের এই তাফসীরুল কোরআন কারীম মাহফিলের পরিচালনা করাবেন, একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলবেন তার নাম কি? জোরে বলুন, তার নাম কি? জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের ইমানি আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। শালালপুরের আনাসে কানাসে কম্পন সৃষ্টি করে আল্লাহর রহমতের চাদর ফাড়ি দিয়ে আল্লাহ তাআলার দরবারে পৌঁছে গিয়ে সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার কবীরা। বলেন বলেন আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। সম্মানিত ভাইরা আমার, আমি ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আরাফ শব্দের এই আরাফ, সূরাতুল আরাফের এই সূরাটি মক্কাতে অবতীর্ণ হয়েছে। এতে রুকু 24টি এবং 206টি আয়াতে কারিমা রয়েছে। এই আরাফ জান্নাত আর জাহান্নামের মাঝখানের একটা জায়গার নাম। শানে নুজুল হলো এই আরাফ একটি গোষ্ঠী যাদের ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং এই আরাফের বিভিন্ন তাফসীরকারকগণ বিভিন্ন রকম আলোচনা করেছেন। বিশেষ করে এই সূরাতুল আরাফের প্রারম্ভিক পর্যায়ে যে আলোচনা, সেটা হলো তৎকালীন সময়ে যখন মানুষ সভ্যতার মধ্যে ছিল না, অসভ্য আর বর্বরতার মধ্যে নিমজ্জিত ছিলেন, ঠিক তখন তৎকালীন সময়ে আরবের লোকেরা কাবা শরীফ তওয়াফ করতেন, সাই করতেন এবং তাদের কাপড়গুলো খুলে রেখে বস্ত্রহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় তওয়াফ করতেন। কেন করতেন? কাপড় খুলে তওয়াফ করা দরকার কি কাবা শরীফ? কাপড় খুলে এই জন্য তারা মনে করতেন যে কাপড়ের মধ্যে অন্যায়ের টাকা রয়েছে, সুদ ঘুষের টাকা রয়েছে, এখানে পাপ কার্যের অনেক স্মৃতিগুলো কাপড়ে বিজড়িত রয়েছে। সুতরাং এগুলো খুলে ধুয়ে উলঙ্গ হয়ে সরাসরি তওয়াফ করবো, তাহলে আমাদের নেক বেশি হবে। নাউজুবিল্লাহ বলেন।
প্রত্যেকটি আমল বুঝে করার দরকার আছে না নাই? জোরে বলেন ভাইরা আমার। এটা একটা বর্ণনা গেল, আরো বিভিন্ন মত রয়েছে। তার মধ্যে থেকে 179 নম্বর আয়াত পড়েছি, আয়াতে কারিমা। এখানে আল্লাহ তাআলা বলছেন, মানুষকে লক্ষ্য করে বলছেন, যে সমস্ত মানুষ, যে সমস্ত জাতি অতীতেও ধ্বংস হয়েছেন, আল্লাহ তাআলাকে না মানার কারণে আজও এখনো তারা ধ্বংসপ্রাপ্ত হবে, যদি আল্লাহর বিধানকে যদি তারা না মানে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর হুকুম তামিল করা, মানা দরকার আমাদের আছে না নাই? ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, দুনিয়ার জীবন থেকে কিয়ামতের জীবন পর্যন্ত, সর্ব অবস্থাতে, সব জায়গাতে হুকুম মানবেন কার? একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলবেন, হুকুম মানবেন কার? আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ইবাদত করতে হবে, আনুগত্য করতে হবে আল্লাহ, শয়তানের পথকে ছেড়ে দিতে হবে। কারা কারা রাজি আছেন? জোরে বলেন, আমরা শয়তানের পথ পরিহার করে আল্লাহর আনুগত্য করব। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, কি তাফসীর মানুষ শুনবে, কি আর বুঝবে? তাফসীর শোনা বুঝার মানসিকতা আমাদের নষ্ট হয়ে গেছে, ঠিক না বেঠিক? আজকে এত দামের, এত খরচ করে প্যান্ডেল করা রাখতো না। যদি বলতো একজন নায়িকা, একজন গায়িকা, একজন শিল্পী আসতেছে, এত মাইকিং করা, পোস্টার করা আমার মনে হয় লাগতো না। লোকেরা খুব ভিড় করতে, এই জায়গায় আপনারা বসে আছেন, এরকম ফাঁকা বসে থাকতে পারতেন কি? তাহলে দুনিয়াতে যুগে যুগে দুইটা মাহফিল হয়, একটা হলো রহমানিয়া আর একটা হলো শয়তানিয়া। শয়তানিয়ার দল বেশি, লোকজন বেশি, রহমানিয়ার কম, ঠিক না বেঠি? ভাইরা আমার, আলোচনার দিকে আসি, ভূমিকা লম্বা করব না। এখন এই আয়াতে কারিমা 179 নম্বর আয়াতে কয়েকটা মানুষ ভুল করে, যার কারণে কিয়ামতের দিন দুই শ্রেণীর তাদের হিসাব হবে। একটি ইনসান আর একটি জিন। জোরে বলেন, একটা ইনসান আর একটা কি? জিন জাতির। অসংখ্য সৃষ্টি আল্লাহ রয়েছে, যেগুলো দেখতে পাই, যেগুলো দেখতে পাই না। বলে যেগুলো দেখতে পাই না এগুলো কি? যেমন জেনদের কেউ সব সময় দেখতে পায় না, কিন্তু জেন একটা জাতি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অবিশ্বাস করলে তো ঈমান থাকবে না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি আর মানুষ জাতি একমাত্র আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। জোরে বলুন ঠিক না বেঠিক? তাহলে এখান থেকে প্রতীয়মান হলাম, জিন জাতি আর মানুষ জাতির হিসাব আল্লাহকে দিতে হবে, ঠিক না বেঠিক? এখন বুখারী শরীফের বর্ণনায় সূরা আরাফের 179 নম্বর আয়াতের ব্যাখ্যা লিখতেছেন রাইসুল মুহাদ্দিসিন, 4 বার বুখারীতে উল্লেখ করেছেন। কয়বার? 4 বার। হাদিসটা সহিহ, জয়ীফ নয়। সেটা হলো 3 শ্রেণীর মানুষ, মানুষের মধ্যে জিনদের নয়, জিন আর মানুষ অসংখ্য জাহান্নামে যাবে, অসংখ্য মানুষ যাবে। এই হাদিসের দ্বারা প্রমাণ করে ব্যাখ্যার মধ্যে আসছে কেমন যাবে। অসংখ্য বলতে কতখানি, সংখ্যা তো আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? বলে 1000-এর মধ্যে 999 জনই জাহান্নামে যাবে। কথা বলেন, বুঝতে পারছেন কি পারেন না? 999 জন জাহান্নামে যাবে, একজন শুধু জান্নাতে যাবে। খুশি হয়েছেন না বেজার হয়েছে? আমরা থাকতে পারবো তো? জোরে বলেন, আমরা আছি তো? এরপরে 3 শ্রেণীর লোক এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী
রাসূল মুহাদ্দিসিন আবু হুরায়রার বর্ণনা অনুযায়ী 3 শ্রেণীর লোক জাহান্নামে যাবে। সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন হবে। আমাদের দেশে কালভার্ট, ব্রিজ, সেতু নির্মাণ, রাস্তা, থানা, তারপরে কলেজ, ইউনিভার্সিটি, অনেক কিছু যখন উদ্বোধন করা হয় তখন বেলুন উড়ানো হয়, পায়রা উড়ানো হয়, ঠিক না বেঠি? জাহান্নাম উদ্বোধন করতে গিয়ে কি করবে এখন? মুফাসসিরিনগণ বলছেন আয়াতের ব্যাখ্যায় সর্বপ্রথম জাহান্নামে যেটা দিয়ে উদ্বোধন করবেন সেটা হলো আলেম দিয়ে। নাউজুবিল্লাহ বলেন। কি দিয়ে? আলেম দিয়ে। কোন আলেম জানা দরকার আছে না নাই? প্রয়োজন আছে তো? হুজুর এমন ওয়াজ করলেন, ওয়াজ করেও আলেম, জাহান্নামেও যাবে আলেম, ইমামতি করে আলেম, জানাজাও করে আলেম, সব জায়গায় তো আলেম, তাহলে জালেম যাবে কে? জানা দরকার আছে না নাই? প্রথম শ্রেণীর ওই আলেমগুলি হবে ইল্লা ফি বুতুনিহিম নারা, কোরআন শরীফের জ্ঞান অর্জন করেছে। জ্ঞান অর্জন করার পরে তাম দুনিয়ার মানুষকে ধোঁকা লাগানোর পরে ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, আল্লাহর পরিবর্তে আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে এমন কোন নেতা নেত্রী বা এমন কোন মানুষের যারা আনুগত্য করবে, মানুষের গোলামি করবে, আল্লাহর হুকুমকে যারা ভুলে যাবে, এরা আব্দুল বাতেন নয়, আল্লাহর গোলাম নয়, বরং আব্দুল বতন, তারা পেটের গোলাম। যদি আমি হক কথা বলি আমার চাকরি চলে যাবে, যদি আমি হক কথা বলি ইমামতি আমার চলে যাবে, যদি আমি হক কথা বলি তাহলে আমার ফাঁসির কাস্টে ঝুলতে হবে, মরে যেতে হবে। সুতরাং হক কথা বলতে পারবো না। হক আর মিথ্যার সবকিছু এক জায়গায় সংমিশ্রণ করে তামসূন্য জীবন যারা যাপন করবে, এই সমস্ত আলিমদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইমামতির তোমার প্রয়োজন নাই, ইমামতি করা দরকার নাই। ইমামতি করার পরে যদি কেউ জাহান্নামে যায়, চাইতে বড় দুঃখের কথা আছে নাকি? জোরে বলেন, জোরে বলেন, আছে নাকি? আলেম হওয়ার পরে জাহান্নামে যদি ইন্ধন হতে হয়, জাহান্নামে যদি লকড়ি হতে হয়, খড়ি হতে হয়, চাই এর চাইতে কি কষ্টের কথা আছে নাকি ভাই? এই জন্য এক শ্রেণীর আলেম যারা মুখে লাগাম দিয়ে কথা বলে এবং হক কথা বলতে চায় না, বাতিলদেরকে উৎসাহিত করে, এই শ্রেণীর আলেমদেরকে দিয়েই জাহান্নাম উদ্বোধন করা হবে। প্রয়োজনে ইমামতি ছেড়ে দাও, পানের দোকানদারি করো। কি হুজুর ঠিক আছে না? কিন্তু হক কথা বলতে হবে। হক কথা বলতে গিয়ে খোবায়েবকে সিরিয়ার বাদশা একদিন ধরে ফেললো। এই খোবায়েব, তুমি কি জানো এই মঞ্চটা কিসের? খোবায়েব একটু মুস্কি হাসি দিয়ে বলল, হ্যাঁ আমি জানি, এটা হলো ফাঁসির মঞ্চ। কিসের মঞ্চ? ফাঁসি। তুমি যদি তোমার আল্লাহর কথা বলো, রাসূলের কথা বলো, তাহলে তোমাকে এখানে মরতে হবে। খোবায়েব জবাব দিচ্ছে, যেদিন থেকে, ও সিরিয়ার বাদশা, যেদিন থেকে কালেমা পড়েছি, যেই দিন থেকে মুসলমান হয়েছি, যেই দিন থেকে ঈমান এনেছি, সেই দিন থেকে আমার মৃত্যুকে আমি খেলনার সাথে তুলনা করি। যখন মালিক চাইবে তখন মালিকের কাছে আমি আমার জীবনটা দিব। সুবহানাল্লাহ বলেন না? এর নাম হচ্ছে ঈমান, আমানতু বিল্লাহ। ঠিক না বেঠিক? 2 নম্বর জাহান্নাম উদ্বোধন করবে কাকে দিয়ে? এবার আসে 2 নম্বর শহীদদেরকে দিয়ে দেওয়া হবে। কাদেরকে দিয়ে? যেখানে সেখানে রাস্তার মোড়ে শহীদ অমুক, শহীদ অমুক, শহীদ অমুক, শহীদ অমুক রাস্তা, এরকম অনেক জায়গায় দেখা যায় কি যায় না? আপনারা কথা কন না কেন? আপনারা যদি রেসপন্স না করেন তাহলে বুঝবো যে আমার কথা শ্রোতাবিন্দু বুঝতেছে না, মনে হয় তাদের কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি নেমে যেতে হবে। কি ভাই, কি নেমে যাব? যেখানে সেখানে শহীদের খোদাই করা কতগুলি রাস্তার আশেপাশে থাকে, কিন্তু শহীদের যারা শাহাদাত বরণ করেছে, শাহাদায়ে কেরামের কিছু মর্যাদা রয়েছে, তাদের কিছু কাজ কর্ম রয়েছে, তাদেরকে শহীদ বলে যে সার্টিফাই করবেন, এটা তো
নিয়ম কানুন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। ভাইরা আমার, এক শ্রেণীর শহীদ যারা দুনিয়ার নাম লুটানোর জন্য মানুষ মৃত্যুর পরে সোহাদায়ে কেরামের মধ্যে শহীদ নামটা বলবে বারংবার, এই কথা বলার জন্য তারা জীবনটা দিয়ে দিয়েছেন। কিন্তু জীবনটা অলরেডি কার জন্য দিতে হবে? আমার জীবন, আমার মরণ, আমার বাঁচা, আমার মরা একমাত্র কার হাতে? জোরে বলেন, কার হাতে? আল্লাহর হাত ছাড়া মানুষ কোনদিন তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, মরা জিন্দা দিন রাত যাহা কিছু করে তার নাম কি? আল্লাহ। শহীদ। 3 নম্বর হলো ওই সমস্ত দানবীর যারা নাম ফুটানোর জন্য, আপনারা বেজার হচ্ছেন আমার কথা শুনে, নাম ফুটানোর জন্য কাকে উদ্দেশ্য করে আমি আজকে কথা বলছি না। এই মাহফিলে আওয়ামী লীগের লোক আছে, এই মাহফিলে বিএনপির লোক আছে, আমি জানি, বলতে হবে না আমাকে। এই মাহফিলে জামাত ইসলামের লোক আছে, এই মাহফিলে জাতীয় পার্টির লোক রয়েছে, এই মাহফিলে আরো বিভিন্ন পন্থী লোক রয়েছে। থাকুক, সেটা আমার যায় আসে না। কিন্তু কোরআনের ব্যাপারে আপনারা এক নাকি আলাদা? জোরে বলেন, এক না আলাদা? বিএনপির নামাজ আলাদা নয়, আওয়ামী লীগের জানাজা নামাজ আলাদা নয়, ঈদের নামাজ আলাদা নয়, জুমার নামাজ আলাদা নয়। সবকিছু যদি আলাদা না হয় তাহলে পার্থক্য সূচিত কারা করে? যাদের সম্প্রীতি অন্তর নাই তারাই করে, ঠিক না বেঠি? কথা কি বুঝতে পারছেন না ভাইরা আমার? এই সমস্ত দানবীর দিয়ে জাহান্নাম উৎপাদন করা হবে। কি কি অপরাধে? এই আয়াতে কারিমায় এখানে বলা হচ্ছে কি অপরাধে। অপরাধটা তাদের কি, কিসের কারণে অপরাধ হলো যে এরকম তাদের হয়ে গেল, সব উল্টা পাল্টা হয়ে গেল? কেন হলো ভাইরা আমার? অপরাধ বলার আগে এই কোরআন প্রত্যেকটি দলের জন্য দল মত নির্বিশেষে এই কোরআনের তাফসীর শুনতে আপনারা এসেছেন। এই কোরআনুল কারীমের নাম হলো যিকরুল্লাহ। জোরে বলেন, এই কোরআনের নাম কি? জোরে বলেন, যিকরুল্লাহ। এই কোরআনের নাম কি? আল্লাহর শরণাপন্ন কিতাব বান্দার জন্য এটা। যিনি দিয়েছেন কোরআনুল কারীম, যিনি ওহীর মাধ্যমে নবীর উপরে নাযিল করেছেন, তার নাম হলো রব্বুল আলামিন। জোরে বলেন, তার নাম কি? রব্বুল আলামিন। যার উপর দিয়েছেন তার নাম হলো রহমাতাল লিল, না রহমাতুল লিল মুসলিমিন বলছে আল্লাহ? বলছে কি? রহমাতুল লিল মুসলিমিন বলে নাই, রহমাতুল লিল আলামিন বলেছে। সমগ্র পৃথিবীর মানুষের, জাতি অজাতি সব মানুষের একমাত্র চিকিৎসা করে সুন্দর জীবন তৈরি করবে, গঠন করবে, তার নাম হলো কোরআন। জোরে বলেন, তার নাম কি? ভাইরা আমার, কোরআনকে যারা ভুলে গেছেন, কোরআনকে যারা বুঝে না, কোরআন থেকে যারা আলাদা হয়ে গেছেন, তারা ইসলাম থেকে আলাদা হয়ে গেছেন। জোরে বলুন, ঠিক না বেঠিক? কোরআনের ব্যাপারে যারা সন্দিহান হয়, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ৮২ নম্বর আয়াতে এই ব্যাপারে তিনি বললেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আফালা ولو كان من عند غير الله الله أكبر بلن غير الله لوجدوا فيه اختلافا كثيرا الله رب العالمين বলেন, তবে কি এই কোরআন সম্পর্কে চিন্তা গবেষণা তোমরা করো না? অথচ এই কোরআন যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষে থেকে আসতো, তাহলে
অবশ্যই গরমিল হতো এবং পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে উত্তাপ এবং দেখতে পাওয়া যেত। জোরে বলুন ঠিক না বেঠিক? কোরআন একমাত্র আল্লাহর পাঠানো যদি কিতাব না হতো, কোন দল বা গোষ্ঠীর পক্ষে যদি হতো, তাহলে এই দল এক রকমের ওপিনিয়ন দিতেন, আরেকটা দল আরেক রকমের দিতেন। জোরে বলুন ঠিক না বেঠিক? কোরআন কি ঠিক থাকতো নাকি? জোরে বলুন ঠিক থাকতো কি? অনেকে বলে কোরআনের আইন মানা যাবে না, এটা ওই সেই আগের পুরাতন ব্যাপার স্যাপার, আন্দাজি এগুলা শোনা যাবে না রে বাবা, ঠিক না বেঠিক? তাহলে কোরআনের সাথে যাদের সম্পর্ক নেই তাদের আল্লাহর সাথে সম্পর্কেও নাই। এবার আল্লাহ তাআলা এই ব্যাপারে বললেন, সূরা সাদের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, কিতাবুল আনসালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি ওয়ালিয়াতাযাক্কারু উলুল আলবাব। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। হে রাসূল, এই কোরআনের একটি কল্যাণ এবং সৌভাগ্য বৃদ্ধি করার কিতাব কোরআনুল কারীম, যা আমি আপনার প্রতি নাজিল করেছি সকল মানুষের জন্য। মানুষজন এই কিতাবের আয়াতসমূহ নিয়ে চিন্তা গবেষণা করে এবং যেসব লোক জ্ঞানবান তারা এই কিতাব থেকে জীবন চলার পথে দিক নির্দেশনা গ্রহণ করে থাকে। জোরে বলুন ঠিক না বেঠিক? ভাইরা আমার, সব দুনিয়ার যায় সব কিছু আইন প্রণয়ন ঠিক আছে, কিন্তু কোরআনের আইন ঠিক? কথা বলে না কেন? কোরআনের আইন ঠিক নাই। যদি কোরআনের আইন ঠিক থাকতো তাহলে যে কোনো দেশের মধ্যে কি মদের আইন, মদের লাইসেন্স কি পাস করা হতো? জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কথা বলেন না কেন আপনারা? আল্লাহ কি মদ খাওয়ার জন্য বলছে না হারাম করে দিয়েছে? আজকে এই মেরাজ যাওয়ার জন্য একটা হাদিস আসছে, সম্ভবত তিরমিজির হাদিস হবে, মুসলিম শরীফের হাদিস। যখন বাইতুল আকসা থেকে যে বাইতুল আকসা, ফিলিস্তিনে গন্ডগোল বর্তমানে চলছে, মুসলমানের সাথে চলতেছে না? আপনারা বুঝতেছেন না চলতেছে কিনা? ইসরায়েলের সাথে গন্ডগোল বর্তমানে হচ্ছে কিনা মুসলমানের? এই বাইতুল আকসা মসজিদে এখান থেকে আল্লাহ রসুল যখন ঊর্ধ্ব গগনে যাবেন, বোরাকে চলে যাবে, এই ব্যাপারে উদ্ধৃতি এসেছে আল্লাহ রসুলের কাছে জিবরাইল পরীক্ষা করার জন্য 2টা বোতল দিলেন। কিসের বোতল? একটিতে দুধ ভরা লাবানন, একটার মধ্যে দুধ ছিল, আরেকটি ছিল মদের বোতল। আল্লাহ রসুলকে বলেন, আপনি নেন, প্রশান্তির জন্য, মাথা ঠান্ডা করার জন্য এটা খান। আল্লাহ রসুল মদের বোতল না লিয়া দুধের বোতল নিলেন। জিবরাইল আলহামদুলিল্লাহ পড়লেন, কারণ যদি মদের বোতল নিতেন তাহলে মনজিলে মকসুদ পর্যন্ত আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিন উসওয়াতুন হাসানা, আল্লাহ রাসূলের উত্তম আদর্শ আজকে বাস্তবায়ন দুনিয়াতে থাকতো না। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনের কাছে যে সমস্ত মানুষ আসবে না, আর যারা আসবে তাদের গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলা আরো বললেন সূরা আনামের মধ্যে। আল্লাহ তাআলা সূরা কামারের 17 নম্বর আয়াতে ঘোষণা করলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মুদ্দাক্কির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে আমি এই কোরআন এর বিধান সকলের জন্য অনুসরণ করা এবং উপলব্ধি করা মেধাবী লোকদের জন্য অত্যন্ত সহজ করে দিয়েছি, যাতে করে তোমার মধ্যে এইটার থেকে কেউ, তোমাদের মধ্যে কেউ কি আছে যে এই উপদেশটা গ্রহণ করবে? কথাটা কার? জোরে বলেন কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা ওয়ালা ওয়া হাযা কিতাবুন আনসালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়া তাত্তাকুনা লাআল্লাকুম তুরহামুন।
বরকতময় কিতাব যার নাম নিশ্চিতভাবে আমি নাযিল করেছি এবং একটি বরকতময় কিতাব, সুতরাং তোমরা এই কিতাবের বিধান অনুসরণ করো। প্রশংসীয় সভ্যতা সংস্কৃতি বিনির্মাণে সক্ষম হবে, আর এই জীবনের সকল কর্মে তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, যাতে করে মহান আল্লাহ তাআলার অনুগ্রহ তোমরা পেতে পারো। যদি আল্লাহকে ভয় করে মানুষ, তাহলে কি শরীফা আর শরীফ থেকে শরীফা কি হতো নাকি গল্প এরকম হতো? কথা কি বুঝতে পারছেন? আমি টাচ করে করে যাচ্ছি। শরীফ মানে কি? কথা কয় না। শরীফ কি পুরুষ মানুষ না মহিলা? শরীফ থেকে শরীফা বানানোর চক্রান্ত চলছে দেশে। এখানে দ্বিতীয় বৃহত্তম মুসলমানেরা, যে মুসলমানের আযান দিয়ে দিনের সূর্য উদিত হয়, যে মুসলমানের আযান দেওয়ার পরে সূর্য অস্তমিত যায়, সেখানে মুসলমানের মধ্যে কি করে ছাত্র বাচ্চাদেরকে আগামী প্রজন্মকে এই শরীফ থেকে শরীফ বানানোর পায়তারা চলছে। এটা কোন মুসলমানের চিন্তাধারা তোমরা ঠিক না বাকি? ফাজলামি কথাটা সীমা থাকা লাগবে। ট্রান্সজেন্ডার, আমি কয় কথা বলছি, ট্রান্সজেন্ডার কাকে বলে? তাহলে কোরআন মানা দরকার। হাদিস শরীফে তিরমিজির মধ্যে 3153 নম্বর হাদিসে আল্লাহ তাআলা বলেছেন কোরআন কেন মানা লাগবে। মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে কি লাভ হবে এটা তো জানা দরকার আছে। এত ঘন ঘন হুজুররা বলে কেন? আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে একটা উদাহরণ দেই। এই দুনিয়াতে মিনাল কাফাতি ইলাল কাফা, সূর্য যেখানে ওঠে আর ডোবে, এত বড় দুনিয়া রাজত্ব করেছেন কয়জন? জোরে বলেন কয়জন? 4 জন। তার মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম, যাহার বর্ণনা দিক থেকে মুফাসসিরিনগণ বলেন যে হাওয়াই তক্তিটা ছিল, সেই হাওয়াই তক্তিতে 600 লোক যাত্রী, 300 600 চেয়ার ছিল। সুবহানাল্লাহ বলেন। কয়েক ইঞ্চি সোনার পাত দিয়ে নিচে বানানো ছিল। রাস্তা যখন অতিক্রম করত আল্লাহর হুকুমে, সকালবেলা রাস্তা এবং বিকাল বেলা রাস্তা, 1 মাসের রাস্তা অতিক্রম করতেন। সুবহানাল্লাহ বলে। 27 মাইল লম্বা ছিল এই জাহাজটা। এখানে 3500 3500 ডেক ছিল, 300 চেয়ার ছিল জিনদের আর 300 ছিল মানুষের। এই যেহেতু জিন আর মানুষের কথাটাই আজকে সূরাতুল আরাফের আমি 179 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ইনশাআল্লাহ। আমা তৌফিকা ইল্লা বিল্লাহ। এর উপরে কথা বলার চেষ্টা করব। যে মালিক আমাদের দিবেন তিনি হলেন আল্লাহ তাআলা। যেন মেহেরবানি করে কথাগুলো বলার, উপস্থাপন করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। 2 নম্বর হলো ওমান আমেলা বিহি ওজরা, এবং যে কোরআন দিয়ে কর্ম সম্পাদন করে, আমল করে, সে এর প্রতিদান আল্লাহর কাছে পাবে। কিসের হাদিস? তিরমিজি শরীফের হাদিস। তারপরে ওমান হাকামা বিহি আদালা, যারা আদালতে বসে, বিচারের চেয়ারে বসে আল্লাহর হুকুমে ফয়সালা দেয়। আচ্ছা, আল্লাহর হুকুমে ফয়সালা দিয়ে কোন লোক আছে? ভালোই কথা বল না কেন আপনারা? যখন চেয়ারে বসে ফয়সালা দেন তখন আল্লাহর কথা কি মনে থাকে? কথা কয় না, মনে থাকে? যদি মনেই থাকতো তাহলে মানুষের মধ্যে সুদ, ঘুষ, রাহাজানি, শয়তানি, বদমাশিতে এত এত দিন দিন বেড়ে যেত না। ধরে বলেন ঠিক না বেঠিক? কথা বল না কেন? কোরআনের কাছে না আসার কারণে অবস্থা আমাকে ভাইরা আমার। তারপরে বলছেন ওমান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, এবং এদিকে যারা কোরআনের আহ্বান করে ডাকতে থাকে, যারা দাঈ ইলাল্লাহর কাজ করে, আসলে এরাই সোজা রাস্তার দিকে মানুষকে ডাকতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টা কাজ কি করা যাবে ভাই? যে 4টার কথা বললাম করা যাবে? 4টা কাজ কি করা যাবে? মান ক্বালা বিহি সাদাকা, সত্য কথা বলা যাবে কি যাবে না? সত্য কথা বলতে গিয়ে যদি আপনার জীবন চলে যায়, যাক আজকে না হোক কালকে মরতে হবে, কিন্তু সত্য কথা বলে মরবো। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। ভাইরা আমার, 2 নম্বর কাজ হলো ওমান আমেলা বিহি
ওজেরা কাজ সম্পাদন করব, আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নতের উপর আমল করব। কারা কারা রাজি আছি রাসূলের সুন্নত পালন করতে গিয়ে মরে যাব, অসুবিধা নাই। মান তামাসসাকা বিসুন্নতি ফাসাদ উম্মতি, এই শেষ অবস্থার ভিতর দিয়ে ফালাহু মিয়াত 100 গলা কাটা শহীদের সব পাওয়া যাবে। একটা যদি কেউ সুন্নত আমল করে, সুন্নতের উপর আমল করে জীবন দিতে রাজি আছি, মরতে রাজি আছি, কিন্তু সুন্নত বর্জন করতে রাজি নাই। আপনার কি রাজি আছেন? জোরে বলেন রাজি আছে? আল্লাহ কবুল করুন। তারপরে 3 নম্বর হলো ওমান হাকামা বিহি আদালা, যখন আপনারা বিচার করবেন, কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ মন্ত্রী, কেউ মিনিস্টার, কেউ এমপি, কেউ প্রধানমন্ত্রী, কেউ হয়তো গ্রামের মন্ডল, কেউ হয়তো পরিবারের মন্ডল, কেউ হয়তো অন্তত তার স্ত্রীর মন্ডল, আপনার ইনসাফের সাথে ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, যখনই চেয়ারে বসবেন তখন পাগলা হয়ে যাবেন না। আপনার মতো বহু চেয়ারওয়ালাকে আল্লাহ জুতার মালা দিয়ে জুতা পিটা করে দুনিয়ার থেকে বিদায় করেছে। জোরে বলুন ঠিক না ভাই? যে আল্লাহ ফুলের মালা দিয়ে আপনাকে সেলিব্রেট জানাতে পারে, যে আল্লাহ আপনাকে সাদর সম্ভাষণা জানাতে পারে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যখন আপনি কাজ করবেন, জুতা পিটা করতে আল্লাহর টাইম লাগে না। জোরে বলুন ঠিক না বেঠি? 4 নম্বরে বাড়াচ্ছেন, যেটা করবেন আপনার চারটা, সেটা হলো মানুষকে আহ্বান করবেন ভালো কাজের দিকে। ভালো দিকে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান আনবেন আল্লাহর উপরে, ভালো কাজের দিকে বলবেন, খারাপ থেকে মানুষকে বাঁচার জন্য নিজেও বাঁচবেন, মানুষকে বলবেন এটা মুসলমানের কাজ। জোরে বলেন ঠিক না বেঠি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের মধ্যে এমন কিছু লোক থাকা দরকার যারা মানুষকে ভালোর দিকে ডাকতে থাকে। জোরে বলুন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা 11 পারা সূরা ইউনূসের মধ্যে 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল ফাইদা আল্লাহ রাব্বুল আলামিন 11 পারা 47 নম্বর আয়াত সূরাতুল ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক উম্মতের পথ প্রদর্শনের জন্য একজন রাসূল প্রেরণ করা হয়েছে। এখন বলবেন এখন তো রাসূল নাই, তারে কারে প্রেরণ করা হয়েছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর অবর্তমানে আল্লাহ রাসূল নাই, বিদায় হয়ে গেছেন, কিন্তু মানুষকে ভালোর জন্য বলার জন্য উলামায়ে দ্বীন আছে। যারা বলেন ঠিক না বেঠি? এক শ্রেণীর উলামা দিয়ে জাহান্নাম উদ্বোধন করাবে, আজকের আয়াতের মধ্যে সবার তার লাগানো আছে। আরেক শ্রেণীর উলামা দিয়ে, যে সমস্ত উলামারা গোটা উম্মতের দরদ নেয়, চোখের পানি ছেড়ে যারা আল্লাহর কাছে কান্দে, এই সমস্ত উলামায়ে দ্বীন আল্লাহ রাসূলের পাশাপাশি জান্নাতে অবস্থান করবে। একটাই শুধু আলাদা থাকবে, আল্লাহ রাসূলের উপরে ওহী নাজিল হয়েছে আর এই সমস্ত উলামায়ে দ্বীনদের উপর হয় নাই, এতটুকু পার্থক্য সূচিত থাকবে। আল্লাহ পাক এরকম দামি জান্নাত এই সমস্ত আলেমদেরকে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা হক কথা বলতে পারেন, অনেক আলেম ওলামার মধ্যে লাগাম আছে। 3 শ্রেণীর আলেম আছে। এই কথাটা আমি ওয়াজ করতে গিয়ে, তাফসীর করতে গিয়ে বলি। এক শ্রেণী হলো মিস্টার মৌলানা, কিনা মিস্টার মৌলানা, টেলিশন চেহারা, প্যান্ট শার্ট পরা, আবার হাদিসও মাঝে মাঝে মারে, আবার ঘুষও খায়, আবার মিথ্যা বলে, আবার মানুষকে ফাঁকিও দেয়, কলমের খোঁচা দিয়ে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে দেয়। এরকম মিস্টার মৌলানা নামাজ পড়েন আপনাদের এলাকায়? এই এলাকায় নাক ডাকতে পারে, আমিও তো ইমাম, আমিও তো একজন বক্তা, বুঝি তো। এরকম এরা হলো মিস্টার মৌলানা। কথায় কথায় বলে কত মৌলবি কান কাটলাম, এরা হলো মিস্টার মৌলানা। 2 নম্বর হলো হঠাৎ মৌলানা। হঠাৎ অনেকে বলে, শোনা যায় যে আগামীকালকে ঈদুল
আজহার জানাজা নামাজ হবে, এরকম অনেকে বলে তো। ঈদুল আজহার কি জানাজা নামাজ হয়? পাগলে খাইছে। এখন একজন বলছে ঠিক আছে তাহলে পাটি চটি নিয়ে যাওয়া হোক, ঈদুল আজহার যেহেতু জানাজা নামাজ হবে। একজন বলছে এই তো খুব জানাজায় তো কোনো সিজদা লাগবে না, পাটি কি করবি রে? মানুষ তো তখন টলবল শুরু হয়েছে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে যখন তাকবীরে উলা দিয়েছে, আরেকজন মুসল্লি তখন তিনি মাথা খারাপ রুকুতে যাওয়ার পর দেখতেছে ইমাম তো রুকুতে যায়নি, হায় রে এখন করি কি? যেগুলো আমাদের প্রয়োজন নাই, ঈদ মিলাদুন নবী নিয়ে, মেরাজ নিয়ে, রজব মাসে মিলাদ আর কিয়াম নিয়ে যত রকমের ফিতনার বিদআত, কুল্লু বিদআতিন দালালা ওয়া দালালাতিন ফিন্নার। যারা বিদআত করে, বিদআতকে সমর্থন করে, যারা এই সমস্ত কার্যক্রম করে, তারাই জাহান্নামের খরিদার হয়ে যায়। ঠিক না ঠিক? যেগুলো সহিহ তরিকা ও সাহাল হাদিস, যেগুলো সহিহ তরিকা সহিহ হাদিস, সেটাই হলো আমাদের মাযহাব। ঠিক না ঠিক? কথা বল দেখেন, ঠিক না ঠিক? আর আকিমুদ্দিন লা তাতাফাররাকু, দ্বীনের ব্যাপারে কোনো পার্থক্য সূচিত করা যাবে না, এর নাম হলো ইসলাম। জোরে বলো ঠিক না ঠিক? এবার আসেন, আল্লাহ তাআলা বলেন সূরা আরাফে এই আয়াতে কারিমা ৮০ নম্বর আয়াতে এই ট্রান্সজেন্ডার সম্বন্ধে আলোচনা করতে গিয়ে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কথাটা একটু আপনাদেরকে ইঙ্গিত দিতে হবে। শুনবেন আপনারা? শুনবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। ট্রান্সজেন্ডারটা কি বাবা? ট্রান্সজেন্ডার হলো এক শ্রেণীর যেটা হলো সেটা হলো ফিমেল, অর্থাৎ পুরুষ। পুরুষ লিঙ্গ, লিঙ্গ কয় প্রকার? কথা বলেন আপনারা কেন? পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ আছে কি আছে না? আচ্ছা, তারপরে থার্ড যেটা জেন্ডার, ট্রান্সজেন্ডার যেটা, সেটা হলো হিজরা। কি হলো? হিজরা বোঝেন তো? আপনাদের এলাকায় হিজরা আসে না? হিজরা পুরুষও নয় মহিলাও নয়, দেখতে পুরুষও লাগে মহিলাও লাগে। এটা পুরো ব্যাখ্যা আমি দিতে যাচ্ছি না, তবে বাংলাদেশে হিজরা চেয়ারম্যান আছেন, এক জায়গায় দেখলাম চেয়ারম্যান আছে বাংলাদেশে হিজরারা। তারা নমিনেশন নিয়েছেন, রংপুরে নিয়েছিলেন, মানে খুব হেভি ওয়েট একটা প্রার্থীর সাথে এসে কন্টেস্ট করেছেন, করার পরে হারাই, মানে উনি পাস করছেন, হিজরা ফেল করছেন। যদি হিজরার কাছে হেরে যেতেন তাহলে ইজ্জতের তো 12:30 বাজতো। ঠিক না ঠিক? যে লোকটা হেভি ওয়েট লোকটা হিজরার কাছে হেরে গেছে। ঠিক না ঠিক? এখন আর মহিলা পুরুষ নাই, হিজরা দিয়ে শুরু করবে। এই জন্য সমাজ বিজ্ঞানের এই 39 নম্বর পৃষ্ঠায় নাও বলতে হবে, ইমান যদি মুসলমানের থাকে নাও বলতে হবে, কোন সুস্থ মুসলমানকে হিজরা বানায়া ঝামেলা করা যাবে না। ঠিক না ঠিক? জোরে বলুন, ঝামেলা করা যাবে? এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেমন ঝামেলা করবে। আল্লাহর নির্দেশনা রয়েছে 9 পারার সূরা আরাফে। আল্লাহ তাআলা 189 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াকুনা ইলাইহা। আল্লাহ বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তোমাদের সকলকে মাত্র একজন ব্যক্তি সত্তা থেকে সৃষ্টি করেছেন। যদি আদম আলাইহিস সালামের দিকে নিয়ে যান, আমাদের আদি পিতা হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম, উনি যখন জান্নাতে একা একা ছিলেন, আল্লাহ পাক সাথী বানার জন্য হাওয়া আলাইহিস সালামকে দান করেছে। তার মানে আদি পিতা আর আদি মাতা থেকে আমরা, আমাদের জন্মসূত্র থেকে আমরা এইভাবে করে আসতেছি। ভাইরা আমার, অনেকেই বলছে না না এটা হতে পারে না, একটা পর একটা ষড়যন্ত্র বাংলাদেশে হয়েছে। আগের বারে বললেন যে না মানুষ বাদর থেকে তৈরি। ঠিক না ঠিক? কথা মানে কেন? আমি কি বানিয়ে কথা বললাম? কথা বলেন না কেন? মানুষ কোরআন মটার থেকে তৈরি, বাদর থেকে, শিববাজি থেকে তৈরি। মানুষ কোন আদম হাওয়া থেকে নয়, এটা অস্বীকার করতে পারে ওই মানুষের ঈমান থাকতে। বুদ্ধিজীবীর নাম দিয়ে বুদ্ধি নিধন করে পাগল যারা বানাতে চায় তাদেরকে আমরা প্রত্যাখ্যান করি। বুদ্ধি দেন, যে বুদ্ধি মেধার কারণে মানুষ কোরআনের পথ খুঁজে পাবে, আর যে বুদ্ধি দেওয়ার পরে শয়তানের পথ পাবে, এই বুদ্ধিজীবীদেরকে প্রত্যাখ্যান আপনারা করেন কি করেন না? করে বলেন।
সলিমউদ্দিন বসিরউদ্দিনের অপারেশনের মাধ্যম দিয়ে আপনারে হিজড়া বানাবে, এটা কি একটু খারাপ লাগে না আপনাকে? কি কথাবার্তা বলো ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এই সমস্ত যারা কুল সিরু ফিল আরদ কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, জমিন ঘুরে ঘুরে দেখো যারা মিথ্যু, যারা মিথ্যাবাদী, যারা মিথ্যা কথা বলে, যারা ভ্রান্ত কথা বলে, এদের পরিণতি কি হয়েছে, আল্লাহ তাআলা তাদের কি করে দিয়েছে। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন হযরত লূত আলাইহিস সালামের জামানায় পুরুষে পুরুষে সমকামিতার ব্যবস্থা করলো। আজকের এই বইটা সমাজ বিজ্ঞানের 2024 সালের শরীফা থেকে শরীফ অথবা শরীফ থেকে শরীফা ইঙ্গিত দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে, রেড সিগন্যাল দিচ্ছে, আগামীতে তোমার নাম থাকবে না, তুমি হিজড়া নামে যাবে। এটা কি বরদাস্ত করা যায়? কথা বলেন না, কোনো কি বরদাস্ত করতে পারবেন আপনারা? এটা কি মানা যাবে? আল্লাহর হাতের উপরে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আল্লাহর ক্ষমতার উপরে যারা হাত লাগে মানুষকে ঈমান হারা করে কবরে পাঠাতে চায়, আমরা এই সমস্ত জিনিসকে মানতে পারবো না, ঠিক কি না? ঈমান আর আকীদা যদি কোনো মুসলমানের থাকে জীবন দিতে রাজি আছে, কিন্তু অন্যায় কোনো কথাকে আমরা গ্রহণ করতে রাজি নাই, পারবো না, পারবো না, পারবো না। জোরে বলুন ঠিক না বেঠিক? হযরত লূত আলাইহিস সালামের জামানায় ইন্নাকুম লাতাতুনা রিজালা শাহওয়া মিন দুনিন নিসা, আল্লাহ রাব্বুল আলামিন 81 নম্বর আয়াতে এই মানুষকে পুরুষ থেকে মহিলার ব্যাপারে লূত আলাইহিস সালামের জামানায় ঘটনাটা ঘটেছিল ভাইরা আমার, যেটা আজকের সাথে আমাদের কিছুটা হলে সামঞ্জস্য রয়েছে। কি ঘটনা ঘটলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তো পুরুষের সঙ্গে সমকামিতা তোমরা যা করছো, এটা তোমরা তো সীমা লঙ্ঘন করছো। হযরত সাইয়েদনা নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলল, সম্প্রদায়েরা নতুন সমস্যা এভাবে করে যখন সৃষ্টি করলো, আল্লাহর গজব দিয়ে লূত আলাইহিস সালামের জামানাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিল। এই জন্য সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ নিমিষের মধ্যে কিয়ামতের দিন সব জীবনের কথাগুলো সেদিন আমাদের হিসাব করবে, আল্লাহ ক্লান্তি বোধ করবে না। জোরে বলুন ঠিক না ঠিক? জোরে বলুন ঠিক না ঠিক? আজ থেকে স্বাধীনতা হয়েছে, দেশের মানুষ পাকিস্তান হানাদার বাহিনীর থেকে, তাদের জুলুম আর নির্যাতন, ইংরেজদের জিনজির থেকে, ব্রিটিশ তারপরে পাকিস্তান থেকে এগুলো মুক্তি পাওয়ার পরে এই সুদীর্ঘ 9 মাস এদেশে যুদ্ধ হয়েছে। যুদ্ধ বিগ্রহের পরে 30 লক্ষ মানুষের শহীদের রক্ত দিয়ে রক্ত অর্জিত এই বাংলাদেশের 26,000 বর্গ মাইলের ভিতরে ইমান ও আকীদার সাথে এখানে 12টা আউলিয়ার ইতিহাসের ইতিবৃত্তের পাতায় লেখার পরে যারা ইতিহাসকে উন্মোচন করে দিয়ে আমেরিকা বানাতে চায়, আমেরিকার প্রোডাকশন দিয়ে এগুলো করতে চায়, আপনারা কি মেনে নেবেন? জনগণ মেনে নেবে? কিছুদিন পরে আজান থাকবে, মসজিদে মুসল্লি পাওয়া যাবে না। কিছুদিন পরে বক্তব্য মাদ্রাসায় বেল বাজবে, ঘন্টা বাজবে, অফিস থাকবে, ব্রাঞ্চ থাকবে, ছাত্র খুঁজে পাওয়া যাবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? ঈমান আর আকীদা নিয়ে আমরা বেঁচতে চাই, অন্য কিছু চাই না। জোরে বলুন ঠিক না বেঠিক? ভাইরা আমার, মনে হয় রাগ করতেছেন আমার কথা শুনে। কি করব বলতে যে ভাই, আহারে। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের আয়াত নাম্বার 51-25 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদা ফিরআউন ফি কওমিহি ক্বালা ইয়া কওমি আলাইসা লিমুলক মিসর ওয়া হাযিহিল আনহার تجري من تحت
মিন তাহতি আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যখন নবী মুসা যখন কালেমার দাওয়াত দিলেন, সকলে যখন মুসা আলাইহিস সালামের দ্বীনের মধ্যে যখন দীক্ষিত হলো, ফেরাউনের মেজাজ খারাপ হয়ে গেল। বেটা মুসা ভবিষ্যতে মনে হয় আমার ক্ষমতা রাখবে না। কথা কি বুঝতে পারছেন আপনারা? তাহলে মুসার ব্যাপারে বিদ্রোহ করা দরকার আছে। মুসা হকের পক্ষে, আর ফেরাউন কি হকের পক্ষে নাকি বাতিলের পক্ষে? তিনি তখন ডাক দিয়ে জনগণকে বলল, ও জনগণ, প্রভাবিত হচ্ছে দেখে শঙ্কিত হয়ে গেলেন যে আগামীতে যদি মনে হয় আমেরিকা যেমন তাদের পেন্টাগন অফিস থেকে, আমেরিকা থেকে টুইন টাওয়ার থেকে চিন্তা করলো আগামী 15 থেকে 20 বছর পরে মুসলমানরাই গোটা দুনিয়াতে নেতৃত্ব দেবে, ইন্নালিল মুত্তাকিনা ইমামা, এরাই ইমামতি করবে, এদের কাছে পারা যাবে না, বিপদ হয়ে যাবে। 15-20 বছর পরে আমেরিকার মতো দেশ বলছে গোটার বরণি করবে, আমরা করতে পারবো না। বরণি ভবিষ্যতে করলে মুসলমানেরা করবে। কারণ আফ্রিকার কয়েকদিন আগে আফ্রিকার একজন খ্রিস্ট ধর্মের ধর্মযাজক, ধর্মীয় নেতা, যার হাতের লাগালে লক্ষ লক্ষ, কমপক্ষে 20 লক্ষ 30 লক্ষ লোক পূজা অর্চনা করত, তারা ধর্মীয় সেই ঘরের ভিতরে তিনি কালেমা পড়ে গত 2-3 দিন আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাথে সাথে ওই ধর্মীয় নেতার সাথে 10,000 খ্রিস্টান মুসলমান হয়ে কালেমার দাওয়াত দিচ্ছে আমেরিকার বুকে, ফ্রান্সের বুকে, দুনিয়ার খ্রিস্ট ধর্মীয় দেশে আর মুসলমানের দেশে সমকামিতার আইন যারা প্রণয়ন পাস করতে চায়, এর চাইতে বর্বরতা, এর চাইতে নিকৃষ্টতম উদাহরণ কি হবে? ঠিক না বেটি? বিশ্ব ইজতেমা হচ্ছে এখন, কি হচ্ছে কথা বলেন, বুঝেন তো? বিশ্ব ইজতেমায় মুনাজাত করবেন, একটা লোকের শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক, নামাজের খরচ কয়টা লাগে বলেন না কেন আপনারা? 13টা লাগে। কয়টা লাগে? 13টা লাগে। শরীর পাক থাকতেও তো নামাজ আদায় করতে হবে। শরীর পাক দরকার আছে না নাই? না পাক অবস্থা কি স্থির দেওয়া যাবে? আচ্ছা, শরীরে যদি পায়খানা বলে থাকে আর আপনি যদি বলেন আল্লাহ আল্লাহ আমারে মাফ করেন, কূপের মধ্যে মরা বিড়াল পচে গেছে, বিড়ালটা উঠে দিতে হবে, 40 ডোল পানি উঠাতে হবে। ইমাম সাহেব ফতোয়া দিয়েছেন। আপনি 80 বালতি পানি উঠাচ্ছেন কিন্তু দুর্গন্ধ ফুরায় না, তার মানে মরা বিড়ালটা ওখান থেকে উঠানো, মরা বিড়াল অন্তর থেকে দূর করে দেন। বিশ্ব ইসলাম আপনার কাজে লাগবে। দুনিয়ার সব কিছু আপনার হাত উঠাতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হবে না। ঠিক আছে? ঠিক। বান্দা যখন আল্লাহর গোলামি করার পরে চোখের পানি ছেড়ে দিয়ে ফালিয়াদাকু কালিলান ইয়াবকু কাসীরা, আমার কাছে যখন বান্দা অনুতপ্ত হওয়ার পরে কান্না ভাব নিয়ে উসজুদু লিল্লাহি, আল্লাহর কাছে উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করে আর চায়। চোখের পানি বান্দার করে যাওয়ার পরে নাকের মাঝখানে যখন আসে, হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন, চোখের পানি নাকের মাঝখানে আসার আগে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেয়, কোনো অপরাধীর আর থাকে না। এই জন্য বললাম পরিশুদ্ধতা আগে দরকার আছে, এরপরে তখন দ্বীনের দাওয়াতের ব্যাপারে কাজ আছে। আপনারা মনে করেন না হুজুর মনে হয় বিশ্ব ইসলামের বিরুদ্ধে আচরণ করে কথা বললেন। আমি বলতেছিলাম যে আপনি আপনার শরীরটাকে পাক করেন, জায়গাগুলো পাক করেন, হক কথা বলেন, আপনার দোয়া মুনাজাত সবটা আল্লাহ মঞ্জুর করার দায়িত্ব কার? যারা বলেন দায়িত্বটা কার? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। বান্দা যখন আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ পাক ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, বান্দার সাহায্য করা বান্দা আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। বান্দা চাইবে সহযোগিতার জন্য, সাহায্য করবে, চাওয়ার জন্য আল্লাহর কবুল করতে দেরি। এবার আসেন হযরত মূসা আলাইহিস সালাম সূরা যখরুবের 51 নম্বর আয়াতে বললেন, 25 পারার ভিতরে যখন মূসার দিকে মানুষ দীক্ষিত হলো, তখন সে বলল, বেটা ফেরাউন বলে, হে আমার জাতি,
মুসার তো কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আমার। কে বলছে ক্ষমতা কার? ফেরাউন কি বলছে ক্ষমতা? মুসার ভোট নাই, মুসার চাল নাই, মুসার ক্ষমতা নাই, ওর কিচ্ছু নাই, প্রতিপত্তি নাই। মুসা শেষ, মুসা দুর্বল, আমি সবল, আমারই তো সবকিছু, এই জাতি আমারই তো সবকিছু। কথাটা কার? কথা কয় না, কথাটা কার? ফেরাউন। এবার আসেন কি বলছে ফেরাউন। তিনি তখন বলছেন বাদশাহী তো আমার, এই মিশরের বাদশাহী তো আমার, সুতরাং আমার উপর দিয়ে কেউ কিছু করবে এরকম ক্ষমতা কারণ নাই। কথা কি বুঝতেছেন আপনারা ভাইরা আমার? তারপর তিনি বললেন সর্বভৌমত্ব কি আমার মুষ্টির ভিতরে নয়, তার মানে সবকিছু একমাত্র মুষ্টিকা, আনা রব্বুকুমুল আলা, আমি সবকিছুর রব। এই কথাটা সে বলছে যে আনা রব্বুকুম, এই যা কিছু আছে আমি হলাম রব। এই কথাটা কার? কুফরি কিনা? এই কথাটা কুফরি কিনা? সাহারাল ফাসাদে বাররাল বাহরে মা কাসাবাত আইয়ান নাস, আকাশের গজব জমিনের গজব যখন আসবে, এই আকাশ আর জমিনের গজবগুলো আমার শক্তি হাতে প্রতিহত করব। এটা কি শিরক? কি শিরকের ভিতরে পড়ে কি পড়ে না? কথা বলেন না কেন আপনারা? মানুষের কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? ক্ষমতা কার? ক্ষমতা কার? আল্লাহকে বাদ দিয়ে যারা বিদাত সামাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য নিজেদেরকে যারা দাবি করে, এরা কুফরি করে, এরা কাফের হয়ে যায়। করে বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, এবার তখন বলছেন নিবন্ধন কি নয়, নীল নদের পানি দেশের উন্নয়নের ব্যবহারের জন্য যে আমি প্রবাহিত করি, তার মানে নদীর উপকার আমি করি। কে বলছে করাও? ওই নদীর উপকার করতে গিয়ে আবার আল্লাহর হুকুমে নদী ডুবাই মারছে কি মারে নাই? জোরে বলেন, মারছে কি মারে নাই? ভাইরা আমার, এবার তিনি বলছেন তোমরা কি কিছুই দেখো না? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাদিসে আবু দাউদের মধ্যে তিনি বর্ণনা করলেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত আসমানকে ডান হাতের মুঠের মধ্যে ধরবে। জোরে বলেন কার ভিতরে? মিনাস সামাই ওয়াল আরদ, ডান হাতের মুঠের মধ্যে আল্লাহ আসমানকে ধরবে, অপর হাতে জমিনকে ধরবে। ধরার পরে বলবো ওই দুনিয়ার সেই অত্যাচারী, অহংকারী, গর্বকারী শাসকরা তোমার কোথায়? এরপর সমস্ত জমিন অপর হাতে ধরার পর বলবে এই দুনিয়ার একচ্ছত্র অধিপতি আমি, দুনিয়ার স্বৈরাচারী জালেম বাদশারা তোমরা কোথায়? আমার হাত থেকে পালাবো। কাল্লা আলা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, আমার ধরা থেকে, আমার হাত থেকে কেউ পালাতে পারবে না। ঠিক না ঠিক? আল্লাহর কাছে ধরা দিতে হবে কি হবে না? ফকিরের বিচার আল্লাহর কাছে হবে। জোরে বলুন, ফকিরের বিচারও হবে, বাদশার বিচারও হবে। যিনি বিচারক, যিনি বিচার করবেন তার নাম কি? জোরে বলুন, তার নাম কি? ফকিরেরও বিচার হবে আল্লাহর কাছে, পথিকেরও বিচার হবে আল্লাহর কাছে। আবার দেখবেন বাদশারও বিচার হবে কার কাছে? আল্লাহর হিসাব থেকে, বিচার থেকে আমরা বাঁচতে পারবো না। জোরে বলেন ঠিক না ঠিক? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভাইরা আমার, এবার মূল আলোচনার দিকে আমরা চলে আসি। আপনাদের মনে আছে চারটা কাজ করার না করার কারণে জাহান্নাম উদ্বোধন করলে, এটা কি মনে আছে আপনাদের? আলোচনা কি মনে আছে যেটা আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের কাছে? মনে থাকার কথা ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছে অপরাধ কয়েকটা হবে, তার কারণে জাহান্নামে তারা যাবে, অসংখ্য জিন আর মানুষ যাবে। এরা কিসের কারণে? এবার এক নম্বর বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অসংখ্য জিন জাতি তারা জাহান্নামে যাবে, অসংখ্য মানুষ জাতি তারা জাহান্নামে যাবে। কয়টা কারণ? এবার দেখেন কয়েকটা কারণ আছে, কারণগুলো উল্লেখ করে বলে দিয়েছেন। এক নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহু কুলুবুহুম লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে ভালো মন্দ বিচার বিশ্লেষণ বিবেচনা করে না। ঠিক না ঠিক?
জোরে বলুন ঠিক না ঠিক? অন্তর আছে না মানুষের? বিরাট আদালত মানুষের অন্তরে আছে কি আছে না? দুনিয়ার আদালত হলো অস্থায়ী, আর চিরস্থায়ী যেটা আদালত সেটা হলো মানুষের অন্তর, মানুষের কলব, মানুষের রূহ, যেটা দিয়ে বিচার বিবেচনা করার মতো যোগ্যতা মানুষ অর্জন করতে পারে। ঠিক না ঠিক? 2 নম্বর হলো ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, অন্তরে চোখ দিয়ে তারা দেখে না, ন্যায় অন্যায় ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে না, এরকম লোক আছে না নাই? জোরে বলে আছে না নাই? দেখে দেখে না, বুঝেও বুঝে না, এরকম লোক আছে না নাই? যারা এই ধরনের চরিত্র নিয়ে জীবন যাপন করবে, আল্লাহ পাক 3 নম্বর অপরাধ যেটা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে অন্তরের কিন্তু কান দিয়ে তারা শোনেও না, এরকম লোক আছে না নাই? অন্তর দিয়ে বিচার করে না, চোখ দিয়ে অন্তরে দেখে না, কান আছে অন্তরে কিন্তু শুনে না, এই 3টা অপরাধ করে। এরা কেমন ধরনের লোক? আল্লাহ পাক 4 নম্বর আয়াতে বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছে চতুষ্পদ 4 পাওয়ালা জানোয়ারের চাইতে নিকৃষ্ট জানোয়ার যারা এই কাজগুলি কথাগুলি আল্লাহর অমান্য করবে, মানবে না, এরা এর চাইতে নিকৃষ্ট জাতিতে, নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য জাহান্নামে তাদেরকে যেতে হবে। জাহান্নাম এমন একটা নিকৃষ্ট জায়গা, জাহান্নাম একটা এমন খারাপ। আরে জাহান্নামের কাছে যখন যাবে, জাহান্নামে যাওয়ার পরে জান্নাতীদের কাছে জাহান্নামের আবেদন করবে, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা বলেন জান্নাত আর জাহান্নাম 2টা জিনিস তো একরকম হতে পারে না। এজন্য মানুষের মাকাম ঠিকানা 2টা জীবনের শেষ মুহূর্তে, একটা হলো আল্লাহর জান্নাত উত্তম উদ্যান, আর একটা হলো অশান্তির জায়গা জাহান্নাম। জোরে বলুন ঠিক না ঠিক? ভাইরা আমার, জাহান্নামীরা যখন বলবে জান্নাতীদের কাছে বলবে ও জান্নাতীরা, জান্নাতের এত নিয়ামত আছে রে, আমাদের কলিজা ফেটে যাচ্ছে তৃষ্ণায়। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, এমন ধরনের উত্তপ্ত পানি দেওয়া হবে, আর ভারী খাওয়ার জন্য কাঁটাওয়ালা গাছ দেওয়া হবে। জাহান্নামের আর্তনাদ করে চিৎকার করে এক পর্যায়ে জান্নাতীদেরকে বলো, জান্নাতীরা রে একটু পানি দাও, তোমার ওই কুষ্টি থেকে তালা থেকে পানি ফেলে দাও, আমরা হাতের মধ্যে ধরি আর জান্নাতের পানিগুলি যদি পান করি রে, জান্নাত যদি নাও পাই ওই পানিটা দাও, আমরা পানিটা পান করার পরে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দারা বলবে, জান্নাতীরা বলবে ও জাহান্নামীরা, যদিও তোমার পানি আত্মনাদ করতেছো, আল্লাহ পাক কাফিরদের জন্য জাহান্নামের জান্নাতের পানি দেওয়া হারাম করে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আবু দাউদের হাদিস যেখানে পড়েছিলাম, সে হাদিস খানা হচ্ছে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, ইয়াবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, কিয়ামতের দিন 2 শ্রেণীর মানুষ আল্লাহর আদালতে কিবরিয়ায় উঠবে। এক শ্রেণীর লোক হলো আলা মুমিনু আলা ঈমানিহি, মুমিন যারা তারা ঈমান নিয়ে উঠবে, ঈমান বড় দৌলত, যার ঈমান নাই তার কোনো দাম নাই, যার ঈমান আছে তার দাম আছে। আপনার টাকা আছে, পয়সা আছে, আপনার ব্যাংক ব্যালেন্স আছে, আপনার ক্ষমতা আছে, প্রতিপত্তি আছে, অনেক কিছু আছে, কিন্তু আপনার ভিতরে ঈমান নাই, আল্লাহর কাছে একটু মূল্য নাই। যাদের ঈমান আছে তার দাম অনেক বেশি। উদাহরণ দিতে গিয়ে মুফাসসিরিনগণ বলেন, একজন আদাফুল ঈমান, সামান্য ঈমানওয়ালার দাম কেমন হতে পারে? একটা সামান্য ঈমানওয়ালা জান্নাতীর দাম হলো 10টা দুনিয়ার সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম জান্নাত তাদেরকে দেওয়া হবে। পক্ষান্তরে ওয়াল কাফিরু আলা কুফরিহি, যারা
আচ্ছাদনকারী যারা কুফরির মধ্যে নিমজ্জিত, এইভাবে করে তামুসুন্ন জীবন যারা যাপন করেছে, আল্লাহর হুকুম মানে নাই, বিধান মানে নাই, রসুলের সুন্নতের উপর আমল জীবন যাপন করে নাই, এই সমস্ত কিয়ামতের দিন পুনরুত্থিত হবে যখন তারা কাফের অবস্থায়, কুফরি অবস্থায় অভিসম্পদ হয়ে নিয়ে আল্লাহর দরবারে আদালতে কিবরিয়ে উঠবে। এই জন্য মেহেরবানি কুফরি ছেড়ে দেওয়ার পরে ঈমানের দৌলত নেয়া আমাদের বেঁচে থাকা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবের মধ্যে বর্ণনা করেন, ওয়াকানা ফিরাউনা ইয়া, এভাবে করে যখন ফেরাউনকে বলল, ফেরাউন বলল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 40 নম্বর আয়াতে কারিমার বলেন, ফাআখাযানাহু ওয়া জুনুদাহু ফানাবাদনাহুম ফিল ইয়াম্মি ফানজুর কাইফা কানা আকিবাতুল জালিমিন। আল্লাহু আকবার। মানে আল্লাহ রাব্বুল আলামিনের উপর স্বৈরশাসক ফেরাউন এবং সমগ্র বাহিনীকে গ্রেফতার করলাম এবং তাদেরকে সমুদ্রে এমন ভাবে নিক্ষেপ করলাম যে তারা ডুবে মরতে বাধ্য হলো। দৃষ্টি মেলে তাকিয়ে দেখো স্বৈরাচারী দাম্ভিক অত্যাচারীদেরকে, এভাবে আল্লাহ তাআলা কতটা করুণ পরিণতি ঘটে থাকেন। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? মাশাআল্লাহ ভাইরা আমার, কথাগুলো হলে আমরা এই জন্য বললাম, আল্লাহর গোলামির মধ্যে আমাদের জীবন যাপন করতে হবে। আর আল্লাহর গোলামিত্বের মধ্যে এভাবে করে জীবন যারা যাপন করবে, আল্লাহ পাক কিয়ামতের দিন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। এভাবে করে আল্লাহ পাক পছন্দের যারা বান্দা ঈমান আনবে, ঈমান নামের দৌলত যারা নিয়ে থাকবে, মৃত্যুর সময় যখন মরে যাওয়ার পরে যখন আপনার আমার সন্তানেরা কান্ধের উপরে উঠায়া দুলাইতে কবরস্থান পর্যন্ত পৌঁছে দেবে, এরপরে কারোর সঙ্গে কোনো সম্পর্ক কারো থাকবে না। ভাইরা আহারে, কবরের ভিতরে আপনি নামার পরে যখন একটার পর এক বাঁশের অংশ দিয়ে যখন আপনাকে আমাকে ঢেকে দেবে, অন্ধকারের ভিতরে, অন্ধকারে ভরা কবর, যেই কবরের পরিবেশ সম্বন্ধে আমাদের জানা নাই, অজানা জায়গা কেমন ব্যবহার করবে আমাদের জানা আছে কি? ভাই জোরে বলেন, জানা আছে? আহারে জানা নাই। এরপরে যখন মাটি দিয়ে সবাই ফিরে চলে আসবে, ঈমানদার যারা, ঈমান নামের দৌলত যারা আছে, ফেরেশতা সারবার বলবে, মান রাব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা মান হাযা রাসূলুল্লাহ বুইসা মিনকুম, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে? ঈমান নামের দৌলত যারা পকেটে করে নিয়ে কবরে যেতে পেরেছে, এই সমস্ত মানুষ বলবে, আল্লাহ ও আল্লাহ, কোন জগতে কোন জায়গায় রাখলেন জানি না, কিন্তু আল্লাহ উসজুদু লিল্লাহ, তোমাকে সিজদা করে আসছি। সবাই শীতের দিনে ঘুমিয়ে থাকতো, আর শীতাও গানিমাতুল মুমিনিন। আল্লাহর নবী বলেছে, শীতের দিনে রাত বড় হয়, দিন ছোট হয়, আর ঈমানদারদের জন্য গনিমত হয়। কারণ আল্লাহর সাথে গোপনে গোপনে ঠান্ডাকে তারা নিচ থেকে হতে দেওয়ার পর উঁচু করে প্রকম্পন নিয়ে সিজদা দেয়। আল্লাহর আরশ খুশি হয়। অমিনান নাস, আল্লাহ তাআলা এইভাবে করে তখন বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাক, গভীর রজনীতে সন্তান ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, বিবি বাচ্চা ঘুমিয়ে গেছে, ওই বাড়ির গরু বাছুর পশু পাখি ঘুমিয়ে গেছে, এরপরে আল্লাহর ভয় ঘুম আসে না চোখের মধ্যে। দুইটা চোখের উপরে জাহান্নামের আগুন হারাম। হাদিসের মধ্যে মনে আসে, একটা চক্ষু যারা দিনের রাস্তায় পাহারাদারি করে কাটায়া দেয়, 2 নম্বর ওই চোখের উপরে জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম হয়ে যায়। যেই চোখটা দিয়া আল্লাহ জাহান্নামের ভয়ে বান্দা এইভাবে করে ডুকরে বুক বেয়ে পড়ে, দাড়িগুলি বেয়ে মুক্তান্তনার মতো ফুটা ফুটা হয়
পানিগুলো গড়ে গড়ে পড়তে থাকে। এই দৃশ্য দেখার পরে মালাইকা সম্প্রদায় নিয়ে আল্লাহ তাআলা বলে, বান্দা জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই রে ফেরেশতা, এত যখন ভয় করলো রে ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো বান্দা, জীবনের গুনাহগুলি আমি মাফ করে দিলাম। ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি ক্ষমা চায়, অনুতপ্ত হয়ে যায়, আল্লাহর কাছে দিল দিয়ে ডাক দেয় আল্লাহ, বলেন আপনারা আল্লাহ, কেউ যদি ডাক দেয় আল্লাহ, ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু, প্রকাশ্য অপ্রকাশ্য, গোপনে প্রকাশ্যে, যেখানে যেইভাবে আল্লাহকে ডাক দেয় মহব্বত আর ভালোবাসা দিয়ে আল্লাহ, আল্লাহ তখন বান্দার উত্তর দেওয়ার জন্য বান্দা একবার দিল থেকে ডাক দিছে আল্লাহ, আর এই বান্দাকে ডাকের সাড়া দেওয়ার জন্য রহমানে আল্লাহ তিনি তখন বান্দার বলে, বান্দারে তুমি টেনশন করো না রে, তোমার কাছে আমি আল্লাহ 70 বার তোমার ডাকে সাড়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহকে আমরা বেমালুম ভুলে গেছে ভাইরা আমার। এই জন্য বেশি বেশি করে আল্লাহকে ডাকতে হবে রে বাবা। কারণ দুনিয়া অল্প দিনের জন্য, সামান্য কিছু দিনের জন্য এই দুনিয়াতে আসছি রে বাবা। অল্প দিন পরে দুনিয়ার থেকে আমরা বিদায় হয়ে যাওয়া, লাগবে কি লাগবে না? জোরে বলুন লাগবে কি লাগবে না? আরো জোরে বলুন দরকার আছে না নাই? আল্লাহকে ডাকার দরকার আছে রে বাবা। কত মানুষ আজকে দেখেন বাড়ি থেকে বের হয়ে গেল রিকশা নিয়ে, রিকশাওয়ালার বাড়ির মধ্যে কান্নাকাটি, এই তোমার কি হয়েছে রিকশাওয়ালা, তোমার মালিক কি হয়েছে? বলে কে জানো কোথায় থেকে চলে গেছে, খোঁজ পাওয়া যায় নাই। অন্যভাবে দূর থেকে মোবাইল আসতেছে, রিকশা চালাতে গিয়া ভ্যান চার্জার চালাতে গাড়ির সাথে ট্রাকের সাথে মোড় ঘুরতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কত মানুষ জমিতে গেল, হাটে গেল, মাঠে গেল, আর ফিরে আসে না। এই জন্য দোস্ত রে, এই দুনিয়া বেশি দিনের দুনিয়া লয় রে বাবা। বাল তো সিরুনাল হায়াত দুনিয়া খায়রু আবাকা, এর চেয়ে উত্তম উত্তম নিয়ামত আল্লাহর কাছে আছে রে বান্দা। দুনিয়ার সামান্য ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, এই দুনিয়ার সামান্য মজা চাকার পরে তোমরা ভুলে যেও না, বেমালুম নষ্ট হয়ে যাও না। ওই কবরের মধ্যে যখন এই ফেরেশতারা সওয়াল জবাব নিবে, তখন আল্লাহর বান্দা বলবে আমি নামাজ পড়ব, আসরের মতো টাইম দেখতে পাবে, গুদুলি গুদুলি অবস্থায় বেলা ডুবে ডুবে যাচ্ছে, আর সূর্যটা যখন পশ্চিম আকাশে লালিমা হয়ে গেছে, তখন ফেরেশতারা বলবে লোকটা কি পাগল হয়ে গেল নাকি, কিছু বুঝে না, নামাজের কথা বলছে। কারণ মানুষ মরে গেলে কোনো নামাজ পড়া লাগে নাকি? জোরে বলেন, মানুষ মরে গেলে কি নামাজ পড়া লাগে না? ভাইরা আমার, নামাজ পড়া লাগে না। বান্দার আকুতি অবস্থা দেখার পরে আমরা আল্লাহ বলবে রে ফেরেশতারা রে, বান্দা যখন আল্লাহর গোলামি করার জন্য এত পাগল, মৃত্যুর পরেও যখন তার শখ মিটে নাই রে, এরপরে কিভাবে তোমরা প্রশ্ন করবে? বান্দাকে ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করার প্রয়োজন নাই। ওই বান্দার কবরের মধ্যে আল্লাহ জান্নাতের বিছানাগুলো বিছাইয়া দাও। বামাহাশার ঘর খুদা পুরসে বহু अंदर जहां बे शहीद है खंजरे अशकत गवाहिरा कफनदारम। হক কথা বলতে গিয়ে যদি আমার জীবনটা দিয়ে আল্লাহকে দিতে হয়, আল জিহাদ মাজিলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ কিয়ামত পর্যন্ত যতদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার না দিবে, ততদিন পর্যন্ত হক কথা, হকের জিহাদের কথা দুনিয়াতে থাকবে কি? জোরে বলুন থাকবে না? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু يقاتلون في سبيل الله الذين آمنوا يقاتلون في سبيل الله زلaki কথা বলে, হক কথা বলে মানুষকে আল্লাহর রাস্তায়, তার এরা ঈমানদার। ওয়াল্লাযিনা পক্ষান্তরে ওয়াল্লাযিনা কাফারু ইয়াকাতিলুনা ফি সাবিলিত তাগুত, পক্ষান্তরে যারা কুফরিতে নিমজ্জিত, যারা কাফের, তারা শয়তানের পথে মানুষকে ডাকতে থাকে। আপনারা কি শয়তানের পথে যাবেন না আল্লাহর পথে? জোরে বলেন, জোরে বলেন, কি আল্লাহর পথে নাকি শয়তানের পথে?
কারা কারা যেতে চান একটু আল্লাহকে সাক্ষী দিয়ে হাতটা উঠায় দেখেন তো বাবা, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, হক কথা যেখানে, মিথ্যা কথা যেখানে, হাত নামা ভাইরা আমার। হকের পথে আল্লাহ তাআলা এই মাহফিলের সমস্ত ভাইদেরকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলে দুনিয়াটা কেমন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়ালা লাহবু ওয়ালা দারুল আখিরা খায়রিল লাযীনা ইয়াত্তাকু আফালা তা'কিলুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি ভেবে দেখো না, এই দুনিয়া খেল তামাশা ছাড়া অন্য কিছু এমন কিছু নাই। দুনিয়াতে কিছুই খুঁজে পাবে না, কারণ দুনিয়াটা হলো আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। আল্লাহর মুমিন বান্দাদের জন্য দুনিয়াটা জেলখানা, আর কাফেরদের জন্য আরাম আয়েশের জায়গা। জোরে বলুন ঠিক না বেঠিক? অনেকে বলে হুজুর যতীন্দ্রনাথের ল্যান্ড প্রপার্টি বেড়ে যাচ্ছে, অনেক কিছু হলো, আর আমি আব্দুর রহিম নামাজ পড়ি, কোরআন পড়ি, আমার কিছুই হয় না, খালি পরীক্ষা যত। রাগ করার কিছু নাই। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যত নিয়ামতের শুকরিয়া আদায় করবে তত নিয়ামত বাড়াই দেবে কে? জোরে বলুন, নিয়ামত যিনি বাড়াই দিবেন তাই তিনি কে? আর যখন আপনি শুকরিয়া জ্ঞাপন করবেন না, তখন আপনার নিয়ামতকে ছিনিয়ে নেবেন এবং শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করবেন। তিনি কে? আল্লাহ। ভাইরা আমার, একজন নামাজি, একজন ঈমানদার যখন আল্লাহকে ডাকে, নামাজ আদায় করে, আল্লাহ তাআলা ঈমানদারদের বদৌলতে তাদের যারা কাফের, যারা মুশরিক, যারা ইহুদি, যারা নাজুসি, যারা মজুসি, যারা এই দুনিয়ার যারা ইসলাম বিধর্মী রয়েছে, তাদেরকে রিজিকের ফয়সালা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদারদের জন্য তারা পায় একটা বর, 200 বরযাত্রী গেছেন, সবাইকে বরযাত্রীকে মেহমানদারি করা হচ্ছে। কয়টা লোকের কারণে? জোরে বলেন কয়টার কারণে? একটার কারণে। আপনার 500 লোক গেছে কিন্তু বর নাই, তাহলে আপনাদের কি শরবত খাওয়াবে নাকি কি খাওয়াবে বুঝতে পারেন নাকি? ওর তো বেটি বিয়ে হলো না, ও তো এতগুলো আঞ্জাম করার পর বিপদে পড়ছে, তা তো করবে না। এই জন্য একটা ঈমানদারদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য, যারা কাফের, যারা মুশরিক, তাদেরকে রিজিকের বন্টন আল্লাহ করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আল্লাহ ওয়ালার দাম অনেক বেশি। ওয়াকুনু মা'আস সাদিকিন। ঈমানদারদের মিশন হবে, কাজ হবে। আল্লাহ তুমি যারা সত্যবাদী, যারা সাদিকিনদের সাথী আমাদেরকে বানায়া দাও। আপনারা কি সাদিকিনদের সাথী হতে চান নাকি চান না? জোরে বলেন, চান কি চান না? যদি চান, যদি ঈমানের পরীক্ষায় পড়ে যান, তাহলে কি ছেড়ে দেবেন নাকি সেখানেই থাকবেন? অবস্থার পরিবর্তন হবে নাকি ঈমানের অবস্থায় থাকবেন? জোরে বলেন, কোনটাতে থাকবেন? সময় চেঞ্জ হয়ে যায়। এটা হলো দুই জাতির মাঝখানে, একটা কাফের আর একটা কাফের, একটা মুমিন মাঝখানে ডিস্টার্ব করে, এরা হলো মুনাফিক। জোরে বলেন এরা কি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকেরা নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, যাকাতও করে, সুদও খায়, ঘুষও খায়, অন্যায় করে, মিথ্যা কথা বলে, জিনাও করে, আবার মুসলমানও দাবি করে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? একমত আপনাদের? একমত? এই মুনাফিকদের ব্যাপারে কঠিন হুঁশিয়ার এসেছে সূরা তওবার মধ্যে। সূরা মুনাফিকুন নামে একটা সূরা নাযিল হয়েছে। মুনাফিকের নাম দিয়ে একটা সূরা নাযিল হয়েছে। আহারে, আল্লাহ রাসূল বললেন 70 বার যদি আল্লাহ তাআলা বলেন এদের ব্যাপারে আল্লাহর কাছে মাগফিরাত চান, মুনাফিকদের কবুল করা হবে না, তাদের দোয়া আসমানের উপরে উঠবে না। সুতরাং মুনাফিকি জীবন আমাদের ছেড়ে দিতে হবে। মুনাফিকের সংখ্যা আপনাদের এলাকায় নাই, তবে আমি জানি যে মুনাফিকের সংখ্যা বাংলাদেশে অনেক বেশি হয়ে গেছে। ঠিক না ঠিক? কথা বলে ঠিক না ঠিক? উমরা করে, হজ করে, মিথ্যা কথা বলে, মানুষ
মানুষের উপর অত্যাচার করে, এরকম অনেক হাজি আছে না? কথা বলে সুদ খায়, ঘুষ খায়। একজন বলছে হুজুর পায়খানা খায়। আমি বললাম সি, এটা কেমন কথা? একজন হাজি সাহেব পায়খানা খায় কেমনে? আরে সুদ খায় এটা সবাই জানে, ঘুষ খায়, কিন্তু পায়খানা খায় কেমনে? বলে আমার এলাকার মেম্বার সাহেব হজ করছে গতবার, তারপর নির্বাচনে দাঁড়াইছে, পাশ করছে। পাশ করার পরে হাজি সাহেব এই এলাকার 120টা পায়খানার বাজেট তাকে দেওয়া হয়েছিল, সব টাকাগুলো খেয়ে দিয়েছে। তার মানে পায়খানাও খায়। হায় 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 হায়, কি হবে এই জাতির কপালে? এই জাতির আর কি হবে? অথচ সবকপালে বিধি সাদা টাকা, আদালত का शुजात का लिया जाएगा कम तुझसे दुनिया की इमामत का। तमाम दुनिया मुसलमान যদি এখনো ঈমান আর আকীদার উপর অটল থাকার পর ঝাঁপিয়ে পড়ে, অবশ্যই আল্লাহ তাআলা মুসলমানদেরকে নেতৃত্ব কর্তৃত্ব দেবে, মুসলমানদের বিজয় দেবে, সন্দেহ নাই। জোরে বলেন ঠিক না ঠিক? আজ ফিলিস্তিনে মুসলমান মার খাওয়ার কারণ হলো একটাই, আজকে রাশিয়াতে মুসলমান মার খাওয়ার কারণ একটাই, ইরান ইরাকে মার খাওয়ার কারণ একটাই। সেই কারণটা হলো একটাই, মুনাফিকের কারণে মুসলমান নিচে নামতে নামতে এত দূর চলে গেছে যে এই মুনাফিকদেরকে এমন একটা পরিস্থিতিতে রয়েছে যে মুনাফিকের চাইতে কাফের অনেকটাই ভালো হয়ে গেছে, যদিও ভালো বলা যাবে না। কিন্তু মুনাফিকের তো কিছুই ধরা যায় না, কিছুই পাওয়া যায় না। এই জন্য মুনাফিকি হালত ছেড়ে দিতে হবে ভাইয়েরা আমার। মুনাফিকি ছেড়ে দেওয়ার পরে আল্লাহর গোলামে পরিণত হতে হবে। জোরে বলুন ঠিক না ঠিক? যিনি আমাদের মুনাফিকি থেকে আসছে, যিনি মুনাফিকি থেকে আমাদেরকে বাঁচায়া আল্লাহর গোলামে পরিণত করবে, তার নাম কি? যিনি আমাদেরকে আল্লাহর গোলামে পরিণত করবেন, তার নাম জোরে বলেন, তার নাম কি? কবরে যিনি আমাদেরকে মুক্তি দিবেন, তার নাম কি? যিনি আমাদেরকে বেঁচে রেখেছেন, রিজিক দেন, তার নাম কি? আমাদের বাসা মরাদার হাতে নিমন্ত্রিত, তার নাম কি? তাহলে কই আল্লাহর গোলামি করা যায় না বাবা? জোরে বলেন যায় কি যায় না? এই জন্য আমরা মেহেরবানি করে আমরা আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, আল্লাহর গোলামিত্বের জন্য বন্ধুরা আমার, আমরা সকলেই আজ থেকে অন্তত এই তিক্ত শপথ গ্রহণ করব। জীবন যেতে রাজি আছে, মাথার কাছে আমাদের খরচ যদি ধরা হয়, আমাদেরকে মৃত্যুর জন্য যদি প্রস্তুতি গ্রহণ করতে হয়, করতে আছি, কিন্তু আল্লাহ এবং রাসূলের পথ থেকে আলাদা হতে রাজি নাই। জোরে বলুন ঠিক না ঠিক? লা ইয়াহদিল কওমাস জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এই সমস্ত জালিমদেরকে আল্লাহ পথ দেখান না। জোরে বলুন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করে, নেক আমল করে আল্লাহ তাআলার গোলামিতে আল্লাহর গোলাম বানিয়ে দিয়ে আমার সকলকে কবুল করুন। আর এই ভয়াবহ মুসিবতগুলো থেকে আমাদেরকে মজ্জে মুজাহিদের মতো সেবা সালার ভূমিকা পালন করে আল্লাহ পাকের সৈনিক হিসেবে সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।